রবিবার মানেই দেরি, ঘুম থেকে উঠতে দেরি, টিফিন করতে দেরি, খেতে দেরি, রান্নাবান্না করতে সবকিছুতে এত বেশি দেরি হয়ে যায় যে আর কিছু বলার থাকে না। আসলেই প্রতি রবিবারই ভাবি একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু আর ওঠা হয় না জানো তো, কারণ রোজই যেহেতু ভোরবেলা ওঠা হয় সেহেতু ওই দিনটা কিন্তু আমি টেনশন ফ্রি হয়ে ঘুমাই, ঘুম থেকে ওঠার কোনো তাড়াই থাকে না। আর মাও ডেকে দেয় না। আসলেই আমি যখন রোজ ঘুম থেকে উঠি তখন আমি হাত গুনি যার কটা দিন আমাকে ভোরবেলা উঠতে হবে। যেই শনিবারটা আসে এত আনন্দ লাগে, বিশেষ করে শনিবার রাত্রিটা, যে আমার মনে হয় নিশ্চিন্তে ঘুমাবো, আমার কোনো তাড়া থাকবে না ওঠা। আমরা সবাই কিন্তু এই ছুটির একটা দিনের অপেক্ষাতেই থাকি। তোমরা কারা কারা ঠিক এমনটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে স্নান করে উঠতে উঠতে আমার 5টা বেজে গেছে, মানে রান্না করতে গেলেই আমার এতটা লেট হয় যার কি বলবো, নিজের প্রতিই রাগ হয়, কিন্তু আমি রান্না না কিছুতেই তাড়াতাড়ি করতে পারি না। দুটো রান্না করতে প্রায় আমার 2 ঘন্টা লেগে যায় কম করে, মানে এতটাই স্লো। আর তার উপর যদি এই কোপ্তা টোপ্তা করা হয় তখন ওগুলো করতে যেহেতু অনেকটা বেশি সময় লাগে, তখন আমার আরও বেশি লেট হয়ে যায়। চটজলদি করাটাও একটা আর্ট, আসলে সেই আর্টের আমি আর্টিস্ট নই, তাই অগত্যা ওইভাবেই করতে হয় আর কি। আর এদিকে চুলটা মুছতে মুছতে একটা সমস্যা করে কেমন একটা আওয়াজ হচ্ছিল, সেটাই দেখছিলাম যে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। তারপরে দেখলাম যে লাইট পোস্টের যে একটা বাক্স মতো থাকে না, যেখানে তার ফারগুলো থাকে, সেখান থেকে আওয়াজটা আসছে। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, যতই হোক একটু ইলেকট্রিকের ব্যাপার বলে কথা, কিন্তু তারপরে শুনলাম যে সন্ধ্যের সময় যে স্ট্রিট লাইটের লাইনটা দেয় সেই সময় নাকি এরকম আওয়াজ হয়। আসলে আজকে প্রথম শুনেছি, তাই আর কি। কাকিমার বাগানের ফুলগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।